প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি ইস্যু বা বর্তমান সমস্যা নিয়ে আলোচনা করব। বর্তমান ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে মুসলিমদের বিরুদ্ধে সমালোচনা, লাঞ্ছনা কেন হচ্ছে, এর কারণ কি এবং এর সমাধান কি হতে পারে তা নিয়েই মূলত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। ভারতের রাজনৈতিক পরিসরে সাম্প্রদায়িক বছরগুলিতে মুসলিম সম্প্রদায়কে ঘিরে নানা সমস্যা, নানা সমালোচনা, বৈষম্য ও লাঞ্ছনার ঘটনা দেখা যাচ্ছে। একদিকে রাজনৈতিক যেমন মেরুকরণ হচ্ছে, অন্যদিকে ধর্মীয় বিভাজনের রাজনীতির শিকার হচ্ছে মুসলিমরা। মুসলিমদের প্রতি বিদ্বেষ ও সামাজিক বৈষম্য আরো বাড়িয়ে তোলা হচ্ছে। এর মূল 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 কি কি সমস্যা রয়েছে, প্রধান কি কি সমস্যা রয়েছে এবং সেই সমস্যাগুলোর কি আহ, সমাধান হতে পারে তা নিয়েই মূলত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। ১ নম্বর পয়েন্ট হচ্ছে রাজনৈতিক মেরুকরণ। অনেক রাজনৈতিক দল রয়েছে যারা ভোট ব্যাংকের স্বার্থে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করছে। মুসলিমদের ইচ্ছাকৃতভাবে অন্য শব্দটি ব্যবহার করে চিহ্নিত করা হচ্ছে, আলাদা করা হচ্ছে, যাতে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের ভোট ব্যাংক একত্রিত করা হয়, এক জায়গায় করা হয়। ২ নম্বর পয়েন্ট হচ্ছে গো রাজনীতি, লাভ জিহাদ প্রসঙ্গ। গরুর মাংস খাওয়া, লাভ জিহাদ, জনসংখ্যা বৃদ্ধির মতো ইস্যুগুলোকে সামনে এনে মুসলিমদের বিরুদ্ধে নেগেটিভ প্রচার চালানো হচ্ছে। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে ফেক নিউজ ও ঘৃণার রাজনীতি। সামাজিক মাধ্যমে মুসলিমদের সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে এবং বিদ্বেষ ছড়ানো হচ্ছে এই তথ্য ছড়ানোর মাধ্যমে। রাজনৈতিক স্বার্থে এই প্রচারগুলোকে আরো শক্তিশালী করে তুলছে বিভিন্ন রাজনৈতিক দল। মুসলিমদের অর্থ এবং সামাজিক দুর্বলতা, শিক্ষাগত এবং আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মুসলিমরা নিজেদের দাবি আদায়ে দুর্বল থাকায় সহজেই তারা বঞ্চনার শিকার হতে হচ্ছে তাদেরকে। ৫ নম্বর পয়েন্ট হচ্ছে সংখ্যালঘু তত্ত্ব ও বিভাজনমূলক প্রচার। মুসলিম সম্প্রদায়কে দেশ বিরোধী বা বহিরাগত হিসেবে দেখানো হচ্ছে। এমন মানে একটা এজেন্ডা চালানো হচ্ছে যাতে মুসলমানদের ভারতের মাটিতে শ্বাস নিতে দেওয়া হচ্ছে। এটাই তাদের জন্য অনেক উপকার করে দিচ্ছে তারা। এর কি কি সমাধান হতে পারে, কি কি সলিউশন হতে পারে সেগুলো একটু দেখে নিচ্ছি। ১ নম্বর হচ্ছে শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধি। মুসলিমদের নিজেদের মধ্যে শিক্ষা এবং সচেতনতা আরো বাড়াতে হবে, যাতে রাজনৈতিক এবং সামাজিক অধিকার সম্পর্কে তারা বেশি আরো সচেতন হতে পারে। ২ নম্বর পয়েন্ট হচ্ছে রাজনৈতিক রাজনীতিতে অংশগ্রহণ আরো বেশি করে বাড়ানো। মুসলিমদের রাজনীতিতে আরো সক্রিয় আর অ্যাক্টিভ হতে হবে এবং যোগ্য প্রতিনিধিদের নির্বাচিত করতে হবে, যারা বাস্তব সমস্যাগুলোকে বিধানসভায়, পার্লামেন্টে তুলতে পারবে। পরবর্তী পয়েন্ট হচ্ছে একতা ও সামাজিক সংহতি। সামাজিক সাম্প্রদায়িক বিভেদ দূর করতে হলে হিন্দু মুসলমান দুই সম্প্রদায়কে ঐক্য গড়ে তুলতে হবে এবং উভয় সম্প্রদায়ের মধ্যে ভালো সুসম্পর্ক বৃদ্ধির জন্য সামাজিকভাবে একটা প্রচেষ্টা চালাতে হবে। পরবর্তী ৪ নম্বর যেটা পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে ভুল তথ্য এবং গুজবের বিরুদ্ধে লড়াই চালাতে হবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, হোয়াটসঅ্যাপে দেখবেন ফেক নিউজ অনেক ছড়ানো হচ্ছে। ঘৃণার ঘৃণাগুলোকে বেশি করে প্রচার করা হচ্ছে। এর বিরুদ্ধে কিন্তু সচেতন করতে হবে। দরকার পড়লে প্রয়োজন পড়লে আইনের সহযোগিতাও নিতে হবে। ৫ নম্বর যেটি আরো একটি সমস্যা, সেটি হচ্ছে অর্থনৈতিক উন্নয়নে বেশি করে জোর দিতে হবে। মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যবসা, চাকরি এবং দক্ষতা বৃদ্ধির জন্য সরকারি এবং বেসরকারি আরো বেশি করে উদ্যোগ নিতে হবে। মুসলিমরা যখন বেসরকারি ক্ষেত্রে প্রাইভেট কোম্পানিতে বা বিভিন্ন সংস্থায় কাজ করবে, তেমনই যখন মুসলিমরা যখন সরকারি বিভিন্ন ক্ষেত্রে কাজ করবে, তখন তাদের বিরুদ্ধে বিদ্বেষ কিছুটা হলেও কমে আসবে। পরবর্তী যে সমাধান হতে পারে, সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পজিটিভ ব্যবহার। বিদ্বেষমূলক প্রচারের বিরুদ্ধে বুদ্ধিমত্তার সাথে সংবাদ মাধ্যম ব্যবহার করা এবং সত্য তথ্য আরো বেশি করে আহ, তুলে ধরা। প্রিয় দর্শক, এর সমাধান সম্পর্কে কয়েকটি আলোচনা করা হলো। সবশেষে আমি এটাই বলবো, ভারতের মতো গণতান্ত্রিক এবং বৈচিত্র্যময় দেশে মুসলিমদের প্রতি বৈষম্য কেবল একটি যে সম্প্রদায়ের সমস্যা তা নয়, বরং এটি সমগ্র দেশের সামাজিক স্থিতিশীলতার জন্য একটি হুমকির মতো। রাজনৈতিক স্বার্থে বিভাজন সৃষ্টি হলেও একতা, শিক্ষার প্রসার এবং সচেতনতার মাধ্যমে এই সমস্যাগুলো মোকাবিলা করা
সম্ভব হবে। তাই কি, কি সমাধান, কি এই সমস্যাগুলোর কি, কি সমাধান হতে পারে তা নিয়েই মূলত আমি এই ভিডিওতে আলোচনা করলাম। অনেকদিন ধরে কোনো ভিডিও তৈরি করানো হয়নি। এই ভিডিওটি কেমন হয়েছে, আপনাদের যদি কোনো উপকারে এসে থাকে, নতুন কোনো তথ্য জানতে পারেন, তাহলে অবশ্যই আপনি কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর আমিও চেষ্টা করব ইনশাআল্লাহ পরবর্তীতে নিয়মিত এরকমভাবে ভিডিও তৈরি করার।